সাধন শূন্য প্রকৃতি শূন্য অভিমানে দেহ পরিপূর্ণ সাধন শূন্য প্রকৃতি শূন্য প্রভু এবার আমায় দয়া করো নিতাই গৌর সীতানাথ এবার আমায় দয়া করো আমি চরণে শরণ পত্র লইয়ে একজন চলিল দেয়ে তারা উপনীত হইল নবদ্বীপে হরে হরে হরিদাসের আমন্ত্রণ প্রভু হল সীতম যাবো 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 অম্বিকায় হরে হরে 64 মহান্তয়ার দ্বাদশ গোপাল 64 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ আয় নাম শনে কীর্তন করি চলিলেন গৌর হরে দেখো নেচে 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 যায় আমার গৌরীতাই দুইটি ভাই নেচে 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 যায় নবদ্বীপের রাজপথে নেচে 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 যায় নেচে নেচে যায় হেমদণ্ড বাহু তুলে নেচে 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 যায় এই কলির জীবকে উদ্ধারিতে নেচে 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 যায় ভগবান যেদিকে যায় প্রেমে ভাষায় যেদিকে যায় প্রভু প্রেমে ভাষায় আম হরি যেদিকে যায়
ঘরণী আর এই অম্বিকার নারী তারা হলো হলো ধ্বনি করে গৌরবদন রে হরে হরে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে এই অম্বিকার পুরুষ নারী তাদের আনন্দ আর ধরে না রে তারা আপন প্রভু আজ গৃহে পেয়ে আনন্দ আর ধরে না রে তারা আপন প্রভু গৃহে পেয়ে আনন্দ আর ধরে না রে গৌরে 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 উপানিত হলো ধ্বনি করে গৌর বদনে রে হরে হরে হলো বসিতে আসন দিল রত্ন সিংহাসন ডিঙ্গারের জলে করে প্রভু গদ পক্ষালন গন্ধ পুষ্প ধূপ দিতে আমার প্রভু সেবা করিল স্বগোষ্ঠী সহিতে গরিদাস আমার পাদ কর জোড়ে গরিদাসে করে নিবেদন কৃপা করে ভোগ মন্দিরে প্রভু করহ গমন ভোজন মন্দিরে প্রভু আমার গমন করিল কম্বল আদি প্রভু আমার ভোজনে বসিল বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই বামেতে দক্ষিণে বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই মধ্যয়াসনে বসেন চৈতন্য গোসাই মধ্যয়াসনে বসে চৈতন্য গোসাই প্রভুর সম্মুখেই বসেন মাধব নন্দন হাস্যমুখ করে দর্শন প্রভুকে গিরিয়া বসেন মহান্তের যথাযোগ্য স্থানে বসেন যত ভক্তগণ দেখো এই
সব ভক্ত নিয়ে প্রভুর ভোজন বিহার। হরিদাসের মনে আজ আনন্দ উল্লাস। গীত শিক্ষয় অন্ন দিল স্বর্ণ থালে ভরি, ভোগের উপরে দিল তুলসীর মঞ্জরি। শাক সুতুতায় অন্ন বিবিধ ব্যঞ্জন, রেখে দিল স্তরে স্তরে করিয়া যতন। মিষ্টান্ন প্রখান্ন আরো ভাজাসি করে নে, ওই দেখো ছানা বড়া দুগ্ধ শিরা আদা খানে খানে। যদি দুগ্ধ ঘিত চিনি কোটরায় ভরিয়া, এনে দিলেন গদাধর প্রকৃতি হইয়া। সুবর্ণ পাত্রেতে দিল সুবাসিত জলে, রয় উপরে দিল তুলসী দল। গঙ্গার জল তুলসী দলে ভোগ করলে নিবেদন। বলে গঙ্গার জল তুলসী দলে ভোগ করলে নিবেদন। জোড়ে হরিদাসে করে নিবেদন। এ দরিদ্রের মুষ্টিকর্ণ প্রভু করহ গ্রহণ। নাই জানি পরিপাটি আমি না জানি রন্ধ, মুষ্টি প্রভু করহ ভোজন। প্রভু মন্ত্র তন্ত্র জানি না গো, প্রভু মন্ত্র তন্ত্র জানি না গো। প্রভু তোমার নাম ছাড়া মন্ত্র তন্ত্র জানি না গো। তাই এই তো আমার মন্ত্র সারা, খাওরে আমার প্রাণের গোড়া। এই তো আমার মন্ত্র সারা। অতি যে বাবন গৌর হরি প্রেম দাতা নিতাই গৌরানা সীতানাথ। আমি সাধনে বিহীন ভজনে বিহীন, আমি সেই তন্ত্র মন্ত্র জানি না গো। তাই তুমি নিজ গুণে কৃপা করে, আর আমার কিবা আছে কিবা দিব। ও গো সকলই তো জানো প্রভু আমার কিবা আছে কিবা দিব। সকলই তো জানো প্রভু আমার অন্তর বাহিরের খবর। সকলই তো জানো প্রভু অন্তর্যামী
প্রভু তুমি, সকলই তো জানো তুমি অন্তরে জামি প্রভু তুমি, প্রভু শুধুমাত্র জলে তুলসে এবার গ্রহণ করো গৌরী, শুধুমাত্র জলে তুলসী করে গ্রহণ করো, করে প্রভু কৃপা করে গ্রহণ করো, এদিনহীনি কাঙ্গালের গৃহে কৃপা করে গ্রহণ করো, তোমার দ্রব্য তোমায় দিলাম প্রভু, তোমার দ্রব্য তোমায় দিলাম, আমার বলতে কিছুই নাই গো, তোমার দ্রব্য তোমায় দিলাম, এবারে খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় ভালোবাসো, খাও হে কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল বড় ভালোবাসো, সত্য ত্রেতা দাপর কলিতে কাঙ্গাল বড় ভালোবাসো, ওহে পতিতে পাবনে গৌর হরি, হরাই নন্দন নিতাই চাঁদ, কুবের নন্দন সীতানাথ, ওহে প্রভু তোমরা কোন কোন স্থানে কোন কোন অঙ্গনে কোন কোন বাড়িতে কার হাতে তোমরা ভোজনে করেছ, আমি একটু বলছি তোমরা শ্রবণ করো। কোথায় ভোজনে করেছ প্রভু? আমি তো জানি, কোথায় জানো? নীলাচলে খাও প্রভু বায়ান্নব, ভোগের দ্রব্য প্রভু শত শত, আরো ভোজন করেছ দ্বারকাতে 16 সহস্র, মহিষী মন্দিরে অষ্টাদশ মাতায়, আরো ওই দেখো যাদবের ঘরে প্রভু আরো ভোজন করেছ কোথায় জানো? ব্রজে জ্যাঠা খুড়া মামা পিসাদি গোপগণ, সখা বৃন্দ সবার ঘরে করো প্রভু ভীষণ ভোজন, আরো ভোজন করেছ কোথায়? সেই গোবর্ধন যজ্ঞের অন্ন খেলে রাশি রাশি, তার লেখে এই অন্ন প্রভু নয় রাশি, খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় ভালোবাসো, খাও হে কাঙ্গালের ঠাকুর, কাঙ্গালে ছিল বিদুর ঠাকুর,
রসা খেলে কাঙাল ছিল বিদুর ঠাকুর। আরে কাঙাল সুদামা ঠাকুর, কাঙাল ছিল গুহাকে চণ্ডাল, তুমি মিত্র বলে বলে নিয়েছ, চণ্ডাল বলে ঘৃণা করো নাই, মিত্র বলে বলে নিয়েছ। তাদের উত্তম কুলে জরে মনয়ে, চণ্ডাল কুলে জন্ম তাদের, উত্তম কুলে জরে মনয়ে। পদকর্তা বলছেন জয় রাধে। সুশি ও মুসি হয় যদি কৃষ্ণ তেজে, মুসি ও সুশি হয় যদি কৃষ্ণ ভজে, তাই কৃষ্ণ ভজনে হয় সবাই অধিকারী, কিবা বৈশ্য কিবা শূদ্র পুরুষ কি নারী। বৈষ্ণব নিন্দা ভাই করো না কখন, বৈষ্ণব বিদ্বেষী না পায় আমার গোবিন্দের চরণ। কাঙ্গালে ছিল বীর হনুমান, সে তো বক্ষ চিরে দেখাইছিল, সীতারামের যুগলে মূরতি বক্ষ চিরে দেখাইছিল। সে তো বনের বানর বটে, মানুষ হইয়ে গৌরব কিসের, সে তো বনের বানর বটে। বীর হনুমান পশুকুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ যে মানুষ জগৎ জুড়ে আছে এক জাতি, সেই জাতির নাম মানুষ জাতি। কবির ভাষায় বলছেন, কিন্তু মনুষ্য দেহে কৃষ্ণ ভজন করে কৃষ্ণের শ্রীচরণে আশ্রয় পেতে পারে একমাত্র মনুষ্য জাতি। আর কোনো জীব পাইছে? আর কোন জীবে পেয়েছেন ভগবানকে? পেয়েছেন। যেই পদকর্তা বলছেন বীর হনুমান পশুকুলে জন্ম নিয়েও তিনি গৌরব করেন আমার সে শক্তিশালী কে হইতে পারে। এই কথাটা কেন বলছেন তিনি? পশু হয়ে এই ধরনের গৌরব আর চোখে পড়ে নাই। কেন করছেন তিনি এই গৌরব? তিনি রামের কৃপাতে, রামের সাথে বানর সেনাদের বন্ধুত্ব হলো। বড় বড় যারা বীর বানরদের মধ্যে বীর আছে না, অঙ্গদ, সুগ্রীব, তারপরে আরো অনেক আছে না, তারা সব বন্ধুত্ব করলেন। হনুমানজি তো জন্মগ্রহণ করার সাথে সাথেই শ্রীরামের চরণে আত্মসমর্পণ করলেন। কিন্তু উনি যে রামভক্ত হনুমান আর বানর সেনাদের মধ্যে কেউ জানে না। তা বন্ধুতা হয়ে গেল। কেন হলো? সীতাকে উদ্ধার করার জন্য রাবণ হরণ করে নিল। কিন্তু পশু হয়েও এখন তো সে সাগর পার হইতে হবে। এই সাগরটা কি করে বন্ধন করবেন? বানর সেনার সাথে বন্ধুতা করলেন, বানর সেনা সেতু বন্ধন করবেন। সেতুটা কিভাবে তৈরি করলেন? সব বানর সেনারা পাহাড় থেকে পাথর আনি স্তূপ করলেন সাগরের নিকটে, বড় বড় পাথর। কিন্তু
পাথর তো জলের মধ্যে ডুবে যায়, শীতে কি করি বন্ধন হবে? এদিকে যখন পাথরগুলো নিয়ে আসছেন শ্রীরামচন্দ্র কৃপায় হনুমানজি পাথরের স্তূপের নিকটে গিয়ে বসলেন। যখন বসলেন তিনি কি করলেন, সবাই যখন পাথর নিতে আরম্ভ করলো, কই থামো থামো, দাঁড়াও দাঁড়াও, পাথর তো নিবে, একটু দাঁড়াও। বলে নিবে? বলে হ্যাঁ। বলে দাঁড়াও না, রাখো না একটু। তিনি আরেকটা পাথর নিয়ে প্রত্যেকটি পাথর উপর একটা একটা নাম লিখছেন। কি নাম? রোয়াকার মরাম, রোয়াকার মরাম, রোয়াকার মরাম। আগে যত পাথর ঢাললেন সব ডুবে গেলেন। যখন রাম নাম লেখা যখন পাথর সাগরে ছাড়লেন সব ভাসতে লাগলেন। হরি নামে পাষাণ করে বোবা কথা বলে রে, মধুমাকা হরিনাম বলো রে। বাবা পাথর কি করি বাসেন? নামের গুণে। ভগবানের নাম লিখে দিলেন, ওই পাথর কি আর ডুবতে পারে? এই সব পাথর ভাসতে লাগলেন। এখন ভাসমান সেতু হয়ে গেল। কোথায় যাবেন? লঙ্কাতে। সেই হনুমান বলছেন, আমি তো বনের পশু, আমি দেখাইতে পারবো আমার হৃদয় সিংহাসনে সীতারামে যুগল মূরতি। তখন বক্ষ ছিঁড়ে জগৎবাসীকে দেখাই দিলেন। আর শ্রেষ্ঠজীব মানুষকে বলছেন, ওগো তোমাদের চরণে আমার কোটি দণ্ডবত, কেননা শ্রেষ্ঠজীব। কোটি দণ্ডবত, বীর হনুমান হয়েও পশু হয়েও মানবের চরণে প্রণাম জানাচ্ছেন। কেন? মানবে সাধন ভজন করে ভগবানকে লাভ করতে পারে, পশুরা নয়। এই জন্য বলছেন কি, আচ্ছা আচ্ছা দেখাও তো দেখি, তোমাদের হৃদয় সিংহাসনে রাধা গোবিন্দের যুগল মূরতি আছে। সবাই আবার অধবদনে, আগে ছিল উচ্চ বদনে, অধবদনে বসে আছেন, কেউ দেখাতে পাচ্ছেন না। তখন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, পশু পেয়ে জনম হারাইলে আর কি জনম হবে, এমন জনম পেয়ে বুঝলাম না মাধবে। এত কষ্ট করে 84 লক্ষ জনি ভ্রমণে করে মনুষ্য কুলে এসেছ, এখন পেয়ে জনম যদি হারিয়ে যায় আর কি জনম হবে, এমন জনম পেয়ে বুঝলাম না মাধবে। কথাবার্তা বলছেন। তাহলে পশুর চেয়ে মানুষ অধম। দেখতে মানুষ কিন্তু আচার পশুর। দেখতে মানুষ আর আমি আচার করতেছি, আপনারা নো বাবা অপরাধ নেবেন না। দেখতে মানুষ আমার আকৃতি প্রকৃতি, কিন্তু আমার আচারটা, আমার কাজ কাটবে পশুর আকৃতির। কেননা 2টার খানা যদি 4টা বাজে হয় তাহলে এটা পশুও খায়। পশু সারাদিন রাত দিন 24 ঘন্টা খায়। মানুষে বলে, আমার বাবা বলতেন সারাদিন খাইলেও মানুষের তো 2.5 কামড়া কম খায়। পশু যদি সারাদিনও খায় মানুষের তো 2.5 গরস কম খায় সারাদিন খাইলো। তা আমার মা আমাকে দেখতে লাগতো মানুষ, কিন্তু আমার আচারটা হলো পশুর। তাহলে কি হবে তার গতি? কোনো গতি নেই। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, গোস্বামী চরণ নিজে উনি কৃপা করে বলুন, এই নরক তো একটা স্থান, এই স্থানে কারা যায়? ও আচ্ছা। সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, এটা তো একটা সুন্দর একটা প্রশ্ন করেছ, ওই নরকে কারা যায় জানো? সুখদেব গোস্বামী চরণ বেশাসনে বসেই, কিন্তু এটা ভগবানের অবতার, তিনি বলছেন আমার মতন পশু যারা তারাই। আমার মতন মহাপাপী যারা আছেন, যেই পাপের কোনো অন্ত নাই, সেই পাতকীরাই তো নরকেই যায়। সেটা একটা স্থান, সেটা একটা রাজ্য, সে ধর্মরাজের রাজ্য, অর্থাৎ চিত্রগুপ্ত রাজ্য। অর্থাৎ এই মানুষের অপরাধের বিচারটা সেখানে করার জন্য একটা রাজ্য তৈরি হয়েছেন। তাই পরীক্ষিত মহারাজকে
সবান্ধবে সাদর উত্তরটা দিয়ে দিলেন, তাহলে আমার তো পরমায়ু মাত্র 7 দিন, আমি কোথায় যাব? আমিও তো মুনির চরণে অপরাধ করেছি, যার জন্য আমি শাপগ্রস্ত, আমার গতি কি হবে? বলছেন তোমাকে এই সপ্তাহ কালে ব্যাপী ওই ভাগবত শ্রবণ করতে হবে। এখন তো আমাদের 1 সেকেন্ডও সময় হয় না, 1 সপ্তাহ কি করে বসবো বলুন? 1 সেকেন্ড আমাদের সময় নেই, আমি শাপগ্রস্তটা কি করে মুক্ত পাবো? আচ্ছা বলুন তো মুনিবর, আমি এই গ্রন্থে নিকটে গ্রন্থ শ্রবণ করলে কি হবে? বলে শ্রবণ করলে কি হবে জানো? শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে তোমার মঙ্গল হবে, তোমার ব্রহ্ম সাপ থেকে মুক্তি পেয়ে তুমি সাক্ষাৎ ভগবানের দর্শন পাবে। সাক্ষাৎ দর্শন পাবে। বলে কিভাবে? এটা তো কাগজের পাতা, ভগবান কাগজের পাতা দিয়ে ভাগবত তৈরি। বলে না, ভাগবত আর ভগবান অভিন্ন বিগ্রহ, এখানে 2 কোনো শব্দ না, 1। ও তাই নাকি প্রভু? বলে তাহলে মুনিবর এটা তো তৈরি হলো বাঁশ দিয়ে, কাগজ তৈরি হয়। বলে হ্যাঁ। লেখাটা কিসের? ছাপার অক্ষর, কালি দিয়ে লিখলেন। আগেকার দিনে কষ কালি ছিল, গাছের পাতার কষ নিয়ে ওই চুবাই চুবাই লিখতো, বাঁশের আকারে চিকন করে চুবাই চুবাই লিখতেন। আচ্ছা আচ্ছা, এটা লেখাটা কাল লেখা কি শব্দ? তো ভগবানের লীলার কথা বর্ণনা করলেন কৃষ্ণদেব বেদব্যাস। ও আচ্ছা তাই, তাহলে এটা ভগবান কি করি হলো? ও তাও আরো জানতে চাও? বলে হ্যাঁ, আমি বলছি, তোমার ঐকান্তিক প্রশ্নের উত্তর আমি প্রদান করলাম। এই লীলাগুলি আস্বাদন করেছিলেন আমাদের নিত্যলীলা প্রবিষ্ট বহুপাদ কালীপদ গোস্বামী। তাদের পাঠটা হলো কীর্তন। ভোজনে বসছেন, কিভাবে ভোজন করছেন ভগবান, প্রত্যেকটি পদের নিংড়ে নিংড়ে রস আস্বাদন করলেন। বলছেন ও আচ্ছা, তাহলে ঠিক কি? বলে হলো এই কাগজের পাতা ভগবান কি করি হয়, এই ভাগবত আমি প্রমাণ দিচ্ছি। তাহলে তোমাকে শ্রীধর স্বামীর নিকটে যেতে হবে। বলে সেখানে গেলে বলবো। শাস্ত্রে বলছেন বলবান ইন্দ্রিয় গ্রামং বিদ্যাং সমবিকর্ষতি। বলবান ইন্দ্রিয় বিদ্যানে ব্যক্তিকে মোহিত করতে পারে। আর শ্রীধর স্বামী বললেন না না, আমার মতন সাধক, আমার মতন সাধু, আমার মতন বিদ্যানে ব্যক্তি, আমার মতন কীর্তনিয়া, শাস্ত্র অধ্যয়নকারী, আমার মতন পণ্ডিত মহাপুরুষ পৃথিবীতে আর কেউ হইতে পারে না, আমাকে মোহিত করতে পারবে না। এই কথা বলে এই শ্লোকটাকে কেটে দিলেন। কি দিয়ে কাটলেন? দা দিয়েও কাটলেন না, শ্রেণী দিয়েও কাটলেন না, বইটা দিয়েও কাটলেন না, ব্লেড দিয়েও কাটলেন না, চাকু দিয়েও কাটলেন না। কি দিয়ে কাটলেন? সেই কলমের কালি দিয়ে কেটে দিলেন। সুখদেব গোস্বামী চরণ দর্শন করলেন। কি দর্শন করলেন? এই কাগজের পাতা ভগবান থেকে টাটকা রক্ত পড়ছেন, এই ভাগবত থেকে রক্ত পড়ছেন। কালি দিয়ে দাগ কেটে দিলেন, মানে এটা ভুল। বলছেন হে পরীক্ষিত, দর্শন করেছ? অর্থাৎ ভাগবত ভগবান অভিন্ন বিগ্রহ, দেখেছ? দেখবেন এই গ্রন্থ কখনো পড়ে না। যেখানে ভগবানের নাম আছে সেখানে কখনো পড়বে না। ওই আগে এক প্রমাণ দিলেন, পাথর পাশেন। আরেক সাক্ষাৎ প্রমাণ, আপনি 2টি অক্ষরে একটি শব্দ কৃষ্ণ। ঘরের মধ্যে তো অনেক কাগজপত্র থাকে, সবগুলাকে আগুন দিবেন, তার ভিতরে একটা কৃষ্ণ নামের কাগজ দিয়ে দিবেন, 2টি অক্ষরে একটি শব্দ। দেখবেন সব কাগজগুলো পড়ে গেল, কৃষ্ণ নামটা পড়ে নাই।
প্রমাণ করে দেখবেন নাম কখনো কারণ নাম আর নামই অভেদ। দেবদেবতা বলছেন কলিকালে নামে রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সকল জীবের নিস্তার। নাম হইতে হয় সকল জীবের উদ্ধার। কেননা মহাপ্রভু বলছে হরে নাম হরে নাম হরে নাম ইব কেবলম কলো নাস্তৈব 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 গতিরন্নতা। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন প্রভু আপনি শ্রী হরি। জানি তাই বীর হনুমান জগৎবাসীকে দেখিয়ে দিলেন নামের গুণ ভগবান কাকে বলেন। বলছেন হে শ্রেষ্ঠ জীব, 84 লক্ষ জনই ভ্রমণ করে কষ্ট করে মনুষ্য কুলে এসেছ, একবার নাম করো। নাম করলে কি হবে? একবার নাম নিলে যত পাপ করে, পাপের সাধ্য নাই সে কত পাপে করে। প্রমাণ দিলেন কোথা? হরিদাস ঠাকুর ও মৌলাই সাদ গাজীকে বলছেন গাজী সাহেব আপনি তো আমাকে ধরে নিয়ে আসছেন কেন? আমি মুসলমানের লালিত পালিত হয়ে মুসলমানের সন্তান, আমার নাম হারেস, আমার বাবার নাম হবিউল্লাহ মিয়া, যেই হরিদাস নির্জন পাঠ হলো। কিন্তু আমি জন্ম থেকে যখন আমার মুখে বুলি বাইর হইল, বাক্য আরম্ভ হলো, আমি কৃষ্ণ নাম করি। কেননা আমি দাপর যুগে যে অপরাধ করেছি, যদি জন্মান্তর যদি কৃষ্ণ নাম জপ না করি তাহলে আমার হৃদয় থেকে কোনো অপরাধ যাবে না। এই জন্য আমি জন্ম থেকে আমি কৃষ্ণ নাম করি। বলে তাই নাকি? বলে রাজমশাই আপনি একবার এই রসনাতে জিহুয়াতে একবার কৃষ্ণ নাম করেন। আপনার জবনগুলো এসেছেন তো, যত অপরাধ করেছেন আপনার গোষ্ঠী সহ, আপনার 21 পুরুষ সহ একবারও নাম নিলে, হে কাজী সাহেব, যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপে করে। এই ও আমি কৃষ্ণ নাম করবো? বলে রাজমশাই আপনি করণ লাগে না, এই যে বলছেন এটা তো আপনি উদ্ধার। আমি কৃষ্ণ নাম করবো? বলেন আপনি আর করণ লাগতো না, এই একবার বলছেন আপনার উদ্ধার হয়ে গেল। আপনি জানেন কৃষ্ণ একবার বলছেন মানে হেলায় গোপনেও যদি করেন, বিদ্রুপ করি ব্যঙ্গ করি, তারপর নামে ক্রিয়া আছেন, নামে ক্রিয়া আছেন, বিদ্রুপ করি ব্যঙ্গ করিও। আমাদের সনাতন ধর্মের লোকেরা বলে না হরে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে হরে করে, হরে কৃষ্ণ হরে হরে বোধনগা অতরে কইজা করে, ব্যঙ্গ করি কয়, কিন্তু ওই নামের মধ্যে ক্রিয়া হয়ে গেল। কেননা মহাপ্রভু এমনভাবে নামটা নিয়ে এসছেন, ওই যে হেলায় শয়নে স্বপনে তন্দ্রায় জাগরণে রমণে ও গমনে যদি নাম লয়, দেশকাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। আজ বীর হনুমান শ্রেষ্ঠ জীবকে শিক্ষা দিয়ে শ্রীরামের নামে, শ্রীরামের চরণে নিপতিত হলেন। কাঙ্গালে ছিল ব্রজ গোপে, তারা গোপনে গোবিন্দ ভজে। কাঙ্গালে ছিল ব্রজ গোপে, তারা যেমিনি নাচায় তেমিনি নাচে, অনাদি রাদি শ্রী গোবিন্দে তেমনি নাচায় তেমনি নাচে। গৌপদ এই লীলাগুলি আস্বাদন করতেন। আজ এই গৈজা সঙ্গনে পদকর্তা বৃন্দাবন দাস ঠাকুর তিনি 3 প্রভুর ভোজন লীলা আস্বাদন করছেন।
মহাপ্রভু এক রঞ্চ করেতে লইয়া নিত্যানন্দের বদনে দিতে গেলেন। হে নিতাই, বদনে দিবেন মহাপ্রভু, এমন সময় নিতাই হাত চাবি ধরে ফেললেন। নিতাই যখন গৌর বদনে দিতে গেলেন, গৌর হরি হাত চাবি ধরে বললেন, দাঁড়াও নিতাই, আজ আমি নিতাই যা তোমাকে আগে ভোজন করাবো। কেন বলে না, আজ তোমাকে ভোজন করার পরে আমি মহাপ্রভু তো আমি নিজে পরে ভোজন করবো। তাই মহাপ্রভু এক রঞ্চ করেতে লইয়া নিত্যানন্দের বদনে দেখাও খাও বলিয়া আমি আর ধর বলবো না গো, খাও রে আমার প্রাণের নিতাই আর ধর বলবো না গো। দেখো ধর বলে ধরে রেখেছিলে 14 বৎসর অনাহারে ছিলে, ধর বলে ধরে রেখেছিলে। তোমার কি মনে পড়ে সেই রাম বনবাসের কালে তুমি 14 বৎসর অনাহারে ছিলে, কিন্তু আমি বলেছিলাম ধর লক্ষণ, আমি কিন্তু খাও লক্ষণের কথা বলিনি। আর লক্ষণ ঠাকুরও কি করলেন, দাদার বাক্য স্বীয় ধার্য মনে করে আমাকে তো ধরিবার জন্য বলছেন, খাওয়ার জন্য তো বলেনি, তাই তিনি ধরেই রেখেছেন। তখন মহাপ্রভু জানতে পারলেন, অর্থাৎ শ্রীরামচন্দ্র যেদিন মেঘনাথে বধ হলেন, ইন্দ্রজিৎ মেঘনাথ যেদিন বধ হলেন, সেদিন মহাপ্রভু বলছেন কি জানো, বলে কি এই মেঘনাথকে কে বধ করলো, বলে লক্ষণ ঠাকুর। বলে কি করে, সে তো বর পেয়েছেন। কি বর? বর পেয়েছেন। বলে কি বর? বর পেয়েছেন যে 14 বছর অনাহার, যে 14 বছর নারীর মুখ দর্শন করেনি, যে 14 বছর অতন্দ্র প্রহরী মানে ঘুম যায়নি, তার হাতে বধ হবে। বলে তাহলে কি লক্ষণ কি অনাহার ছিল? বলে হ্যাঁ। তাহলে কি নারীর মুখ দর্শন করেনি? বলে নিশ্চয় দর্শন করেনি। বলে আমার জানকী তো তার সাথে ছিল। বলে সাথে থাকলে কি হবে, তিনি তো পাহারা দিতেন, সাথে থাকলে যেন বদন দর্শন করবে তাই তো না। প্রমাণ দিলেন কোথায়? রামচন্দ্র প্রমাণ পেয়ে গেলেন। বলে হ্যাঁ, সেটা আমার মনে পড়েছে। বলে কি, ওই যখন সীতাকে রাবণে নিয়ে গেলেন, পথে পথে অলঙ্কার গুলো ছুটে ছুটে পেলে গেলেন, রাস্তা তো চিনার জন্য, দেখার জন্য। প্রথম যখন টিকলি পাইলেন, বলছেন লক্ষণ এটা কি তোর বদির সীতা পাটি? বলে না, আমি চিনি না। ওই এটা কি নাকের ওলক? বলে না, এটা চিনি না। ওই এটা কি কানে কুণ্ডল? বলে না, এটা চিনি না। বলে এটা কি গলার গজমতি হার? বলে না, তাও চিনি না। বলে এটা কি কোমরে বলয়া? বলে না, তাও চিনি না। অনেক দূরজন গেলেন, এবার পাইলেন কি, সেই সোনার পায়ে সোনার নূপুর। শ্রীরামচন্দ্র বললেন, হে লক্ষণ, এই নূপুর খানি তুমি কি চিনতে পারো নাকি না পারো? দেখো তো দেখি এই নূপুরটা কার। রাইট দাদা, এটা বদির। এই তো সোনার পায়ে সোনার নূপুর, আমি পদসেবা করেছিলাম, কত হীরা মুক্তা দিয়ে বাঁধানো এই নূপুর আমি চিনেছি, এটা বদির নূপুর। এই পথে গিয়েছেন, চলেন আমরা এই পথে গিয়ে অন্বেষণ করি। এই কথা শ্রীরামচন্দ্রের মনে পড়লো, কিন্তু সে কি ঘুম যায়নি? আমরা তো ঘুম গেছি। বলছে না, ঘুম যায়নি। এই লীলা আস্বাদন করে আজ গরিদা সঙ্গনে মহাপ্রভু বিরহ কাতর, বিরহ বদনে ভোগ করতে লাগলেন। এই জন্য রঞ্চ হাতে নিয়ে আজ নিতাই চাঁদকে ভোজন
করালেন, বলছেন প্রভু খাওরে আমার প্রাণের নিতাই, আমি আর ধরো বলবো না গো, খাওরে আমার প্রাণের নিতাই। তাই নিত্যানন্দয়া করঞ্চ করে লইয়া মহাপ্রভুর বদনে দে তারা হাসি হাসিয়া, বলে হেসে হেসে খাওয়ায় দে রে। সেই ত্রেতা যুগের কথা মনে করে নিতাই আমার হেসে হেসে খাওয়াইয়ে দে রে। বামে করে গলা জড়িয়ে ধরে হেসে হেসে খাওয়াইয়ে দে রে। বা নয়নে অশ্রু অধরে হাসি কেন? ওই অদ্বৈত প্রভুর দিকে তাকিয়ে অদ্বৈত প্রভু দুই প্রভুর লীলা দর্শন করে অধবদনে বসে আছেন। নিতাই সাথে মনে করলেন গৌরব করছেন। অদ্বৈত আচার্য প্রভু তুমি বড় গৌরব করেছ, তোমার গৌর তোমার গৌর, তুমি বলেছিলে না গৌর আমার, আমি গৌরকে এনেছি, তুমি তো বলো সবসময় বড়াই করো, আজ অধবদনে বসে আছে কেন? গৌরব করেছ তাই না? ও গো গৌরব আদি ভেঙ্গে দিলাম, তোর গৌরকে খাওয়াইয়ে দিলাম, গৌরব আদি ভেঙ্গে দিলাম। না না না, অদ্বৈত প্রভু করদর বলছে না প্রভু আমি গৌরব কখনো গৌরব করিনি, করবও না। আমি কেন? তোমাদের দুজনের লীলাটা দর্শন করে আজ বড় আমার আনন্দ হচ্ছে। সত্যিকারে গৌরকে কেনেছে, আমি কিন্তু গৌরব করিনি। কে এনেছে জানো? পদবর্তা বৃন্দাবন দাস ঠাকুর তিনি বলছেন কি, গৌরকে কে এনেছে আমি সাক্ষ্য দিচ্ছি। হে নিতাই সাহেব, কে গৌরকে এনেছে আমি সাক্ষ্য দিচ্ছি। বলে কে এনেছে? বলে আমি বলছি অদ্বৈত হংকারে সুরধ্বনির তীরে আইল না গররা, আবার তাহার বিরিতে আইল করিতে উদয় নদী আমার। জয় জয় সীতানাথ করল রে কত, নন্দের নন্দন হরি ওগো কহে বৃন্দাবন অদ্বৈত চরণ, পিয়াজ মাজারে রাখি। তখন ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিহার, ভক্ত গৃহে ভোজন বিহার, আজি প্রেমানন্দে বহে ভোজন করিয়া প্রভু ভাবাবিত হইল। রাধা কুণ্ডের ভোজন লীলা মনেতে পড়িল, রাধা কুণ্ড তপ কুণ্ড তীরে নিরে মদীশ্বরী মদীশ্বর সদাই বিহরে। কুঞ্জের মধু পান করি বংশী চুরি করে, তীরে হোলি খেলা খেলি জলে জল খেলে।